আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলো, হে আল্লাহ রসুল, আমার কাছে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে যেটা কুরবানি দেওয়ার মতো বয়স হয় নাই, এছাড়া আমার কোনো সাধ্যও নাই যে আমি কুরবানি দিব, তাহলে আমি কি করতে পারি? মুসনাদ আহমদে হাদিসটা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই যখন ঈদের সালাত করে কুরবানি করবে তখন তুমি কি করবা? তখন তুমি তোমার চুল ছাটাবা, কুরবানির সময় তুমি তোমার নখগুলোকে কাটবা, গোফকে ছোট করবা, গোপন অঙ্গের লোমগুলো পরিচ্ছন্ন করবা। তুমি যদি কুরবানির নিয়তে এই কাজটা কুরবানির দিন করে থাকো, আশা করা যায় এই কাজটা তোমার পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় থাকবে ঈদুল আজহা। ঈদুল আজহা শিরোনামের আলোকে নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ জুমার খুতবা উপস্থাপনের চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈদুল আজহা, ঈদ এটা আরবি শব্দ, অর্থ বারবার ফিরে আসা। প্রতি বছর মুমিনের গুনাহ খাতাগুলোকে মোচনের সুযোগ নিয়ে বারবার ফিরে আসা। আজহা, জাহিয়া, আজাহি, জাহায়া একই শব্দ, অর্থ কুরবানি। আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য প্রাণী কুরবানি করা। ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদুল আজহা হলো যুলহিজ্জা মাসের 10 তারিখে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে কুরবানি করা, তাকওয়া হাসিলের উদ্দেশ্যে। এবার আমরা আমাদের দেশে প্রচলিত কুরবানি, এটা হলো মূলত আরবি আল কুরবান, অর্থাৎ মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, এমন কোনো ইবাদত যেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। উর্দুতে বা ফার্সিতে বলা হয় কুরবানি, একই অর্থ নৈকট্য হাসিল করা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে আয়াত নাজিল করেছেন। যেমন সূরা কাউসার আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে কুরবানি করা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার বিনিময়ে আমরা তাকে দান করলাম মহান একটা কুরবানি, অর্থাৎ জান্নাতি একটা দুম্বা। কুরবানির প্রচলন কখন হয়েছিল? পৃথিবীর শুরু মানব যিনি ছিলেন, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই এই কুরবানির প্রচলন। আল্লাহর নির্দেশে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত হলো। হাবিল কাবিল তারা কুরবানি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের দুম্বাটাকে কবুল করেছিলেন। আর কাবিল ছিল কৃষক, সে কিছু দানাদার জিনিস, গম, ভুট্টা ইত্যাদি দিয়েছিল, আল্লাহ সেটা কবুল করেন নাই। তাহলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কুরবানি প্রচলিত। আল্লাহ বলছেন, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, পৃথিবীর বিগত প্রত্যেকটা উম্মতের জন্য আমরা আল্লাহর রাহে কুরবানি করার বিধান জারি করেছি। সর্বশেষ আজ থেকে প্রায় 4500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিরকের বিরুদ্ধে, তারকা পূজারীদের বিরুদ্ধে, মূর্তি পূজারীদের বিরুদ্ধে তাওহীদের ঘোষণার মাধ্যমে সর্বশেষ এটা বিধিবদ্ধ হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মাদানী জীবনে প্রায় প্রতিটা বছরই কুরবানি করে পূর্ববর্তী বিধানটাকে বহাল রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তিকে আল্লাহ সামর্থ্য দিলেন, আর্থিক সক্ষমতা দিলেন, এত সত্ত্বেও সে কুরবানি করল না, ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের ঈদগাহে না আসে। অর্থাৎ যাদের সামর্থ্য আছে কুরবানি কেনার মতো, কুরবানি দেওয়ার মতো এবিলিটি আছে,
সাধ্যমতো কুরবানি দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন, যারা কুরবানি দেয় না, আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও কৃপণতা করে বিভিন্ন বাহানা খোঁজে, তারা যাতে আল্লাহ রাসূলের মুসাল্লার কাছে অর্থাৎ মসজিদে নববীর ঈদগাহের কাছে না আসে। কুরবানির উদ্দেশ্য হলো মূলত তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, পরহেজগারিতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কখনো কুরবানিকৃত প্রাণীর রক্ত অথবা গোশত পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের যে আল্লাহর ভয়, তাকওয়া, মনে যে আল্লাহ ভীতি, সেটা পৌঁছে। জাহিলি যুগের আরবরা তারা সরাসরি আল্লাহকে ইবাদত করত না, বরং তারা মূর্তির ওসিলা ধরে আল্লাহকে ডাকত। তারাও কিন্তু কুরবানি করত। তারা কুরবানি করার পর ওই পশুর রক্তটা মূর্তির গায়ে মেখে দিত, কুরবানিকৃত প্রাণীর কিছু গোশত মূর্তির মাথায় রেখে দিত। এর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তোমরা যে মূর্তির গায়ে রক্ত মেখে দিচ্ছ, তোমরা যে মূর্তির মাথায় কুরবানির গোশত রেখে দিচ্ছ, এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমরা যে আল্লাহর সাথে শিরক করেছো, এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শিরকের বিপক্ষে সরাসরি আল্লাহর নামে কুরবানি করার জন্য বলেছেন এবং সাবধান করে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। কুরবানিকৃত প্রাণীর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। সূরা হজ 37 আয়াত। কুরবানির হুকুম এটা হলো সুন্নাতে মুআক্কাদা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে প্রায় প্রতিটা বছরই কুরবানি করেছেন। মুহতারাম হাজিরিন, এবার আমরা আসি, আমরা আরবি যুলহিজ্জা মাসের প্রথম দশকে আছি। যুলহিজ্জা মাসের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। প্রখ্যাত মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। বছরের সকল দিনের চাইতে যুলহিজ্জা মাসের প্রথম দশকের আমলের যত ফজিলত, যত মর্যাদা, যত গুরুত্ব, সারা বছরের অন্যান্য দিনে আর আল্লাহর কাছে এত গুরুত্ব পায় না। এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে যায়, সেই জিহাদের মতো আমলটাও কি আল্লাহর কাছে প্রিয় হবে না জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 10 দিনে আল্লাহর রাস্তায় জিহাদও তার চাইতে গুরুত্ব পায় না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা বিশাই। যে ব্যক্তি নিজের জীবনের সমস্ত উপার্জন নিয়ে সশরীরে জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে যায়, সেই ব্যক্তি ব্যতীত। তার মানে যুলহিজ্জা মাসের আমরা যে দিনগুলিতে আছি, আল্লাহর কাছে এর ইবাদত সবচাইতে বেশি প্রিয়। এ সময় আমাদেরকে বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করতে হয়। সবাই একটু আমার সাথে বলেন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে সানাদ সহিহ। যুলহিজ্জা মাসের প্রথম দশকে অধিক হারে তাকবীর ধ্বনি দেওয়া, বিশেষ করে 9 তারিখ ইয়াউমে আরাফার ফজর থেকে ঈদুল আজহার পরবর্তী 3 দিন, অর্থাৎ আইয়ামে তাশরিকের 3 দিন, 11 আরবি হিসাবে 12, 13, এই পরবর্তী 3 দিন আইয়ামে তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত তাকবীর ধ্বনি দেওয়া। যুলহিজ্জা মাসের এই সময়গুলিতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, বড় বড় সাহাবায়ে কেরাম হাটে বাজারে যেখান দিয়ে যেতেন, উচ্চ কণ্ঠে তাকবীর ধ্বনি দিতে দিতে যেতেন। অথচ সুন্নতটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। আমরা তাকবীর দিতে লজ্জা পাই। তাকবীরটা শুধু সালাম ফেরানোর পরে মসজিদে সীমাবদ্ধ হয়ে যায়, বরং এই তাকবীর ধ্বনি যুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির দিন সহ বাদে তার পরের আরো 3 দিন এই তাকবীর দেওয়া হলো সুন্নাত। এই তাকবীর হলো
শিরকের বিপক্ষে তাওহীদের দ্ব্যর্থহীন ঘোষণা। এই তাকবীর হলো আল্লাহর একত্ববাদের ঘোষণা। অতএব আমরা যাতে সাধ্যমতো বেশি বেশি তাকবীর ধ্বনি পাঠ করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, যুলহিজ্জা মাসের প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 30তম পারার সূরা ফাজরে ইরশাদ করেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং 10 রাত্রির, ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বিজোর দিনগুলির। আল্লাহ রাব্বুল আলামিন যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা জোর বিজোর প্রত্যেক দিনের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে তিনি কোরআনে আয়াত নাজিল করেছেন। পৃথিবীর সমস্ত মুফাসসির এ বিষয়ে একমত যে ওয়া লায়ালিন আশর বলে আল্লাহ যে 10 দিনের কথা বুঝিয়েছেন, এই 10 দিন হলো যুলহিজ্জা মাসের প্রথম দশক। যুলহিজ্জা মাসের প্রথম দশক, এই 10 দিন পৃথিবীর সমস্ত মুফাসসির বিষয়ে একমত। অর্থাৎ যুলহিজ্জা মাসের এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের ইবাদত, তাওবা, ইস্তিগফার, দান, সাদাকা, বেশি বেশি নফল সালাত, পারলে একবারে প্রথম 9 দিন সিয়াম রাখা, এগুলো হলো নফল ইবাদত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল, এটা আমরা করতে পারি। এই প্রথম দশকে আছে আরাফার দিনের সিয়াম। বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ প্রায় 70,000 সংখ্যক হাজী সাহেব ইতিমধ্যে আল্লাহর মেহমান হিসেবে কাবা ঘরে পৌঁছে গিয়েছেন। এবার কেউ আজকে যাচ্ছেন, কেউ আরও যাবেন। তো এই আরাফার দিনের সিয়ামটা মূলত হজের দিনকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের মূল আনুষ্ঠানিকতা হলো আরাফার দিন। যে ব্যক্তি আরাফার দিনের 9 তারিখে দিনে অথবা রাতে আরাফার ময়দানে অল্প সময়ের জন্য হাজির থাকতে পারলো না, ওই বছরের জন্য তার হজ হলো না, সে পরের বছরকে এটার কাজা করতে হবে। আরাফার একটা ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে সারা পৃথিবীকে যখন মানব বসতি সৃষ্টি করবেন আল্লাহ প্ল্যান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে এই আদম আলাইহিস সালাম পিঠ থেকে আমাদের রূহ সহ পৃথিবীর সমস্ত মানুষের রূহকে তিনি সৃষ্টি করলেন। এবং হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর প্রথমে এসে তাদের সাক্ষাৎ হয় আরাফার ময়দানে। এবং মানুষের মৃত্যুর পরে কিয়ামতের সময় সারা পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নিকাশ, বিচার যে জায়গাতে হবে, বিচারের ময়দানটা হবে আরাফাতের ময়দানকে কেন্দ্র করে। এজন্য হাজী সাহেবগণের এই আরাফার ময়দানে থাকা তাদের নিষ্পাপ হওয়া বহন করে। এবং ওই দিনে যারা হাজী সাহেব ছাড়া সারা পৃথিবীর অন্যান্য মুসলমানগণ আছেন তাদের জন্য এই দিনের সিয়াম পালন করা। প্রখ্যাত সাহাবী আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি যে আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, এই দিনে যে ব্যক্তি সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের ওয়া সিয়ামাল্লাতী বা'দাহু, এবং আগামী 1 বছরের আরাফার দিনের একদিনের সিয়াম রাখলে মোট 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। বাংলাদেশে কখন আরাফার দিনের সিয়াম আমরা রাখব? এবার চাঁদ উঠেছে। এইবারের চাঁদ দেখা অনুযায়ী 2025 সালে আগামী বৃহস্পতিবার হাজী সাহেবগণ আরাফার ময়দানে থাকবেন। আবার বলছি, আগামী বৃহস্পতিবার হাজী সাহেবগণ আরাফার ময়দানে থাকবেন হজের দিন। আমরা বাংলাদেশিরা আগামী বুধবার দিবাগত রাত্রে সাহারি খেয়ে বৃহস্পতিবার সিয়াম রাখবো ইনশাআল্লাহ। একদিন সিয়াম রাখলে ইনশাআল্লাহ হাজী সাহেবদের দিন রাতের যে কোনো একটা সময় আমরা পেয়ে গেলে এটাই আমাদের জন্য আরাফার দিন হিসাবে কবুল হবে। অতএব আমরা আগামী বৃহস্পতিবার আরাফার দিনে নফল সিয়াম রাখবো। এই নফল সিয়ামটা যদি আমরা রাখতে পারি 2 বছরের সগীরা গুনাহের কাফারা, গত 1 বছরের এবং আগামী 1 বছরের সগীরা গুনাহের কাফারা। সিয়াম রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অবশ্যই আমরা প্রত্যেকে সিয়াম রাখবো।
বুধবার দিবাগত রাত্রে আমরা সাহারি খেয়ে বৃহস্পতিবার দিনে আমরা সিয়াম রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার সিয়াম রেখে আমাদের 2 বছরের গুনাহের কাফারা হিসাবে এই সিয়ামকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এবার আমরা চলে আসি কুরবানির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে আল্লাহ আনুগত্যের পরীক্ষা নিলেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে সম্মানিত করেন এবং তার সুন্নতটা কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য অনুকরণীয় করে দিলেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র সন্তান ইসমাইল তার সাথে চলাফেরার বয়সে উপনীত হল, মুফাসসিরগণ বলছেন ইসমাইলের বয়স সে সময় ছিল 13, মানে মাত্র কৈশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করেছে, একবারে উদীয়মান তরুণ। আর ইসমাইল আলাইহিস সালামের ওই সময় বয়স হয়েছিল 86 বছর। বিবি হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর আর ইসমাইলের বয়স কুরবানির সময়তে ছিল 13 বছর। আর বিবি সারার গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালাম এসেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 99 বছর। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে 200 বছর হায়াত পেয়েছিলেন। তাহলে 86 বছর বয়সে তার প্রথম সন্তান ইসমাইল, জবিহুল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালাম। অনেকে ভুল করে বলে জবিহুল্লাহ হলো ইসহাক আলাইহিস সালাম, না, জবিহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উদ্যত হয়েছিলেন তিনি ছিলেন প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ বলছেন, যখন ইসমাইল ইব্রাহিমের সাথে চলাফেরার বয়সে উপনীত হল, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় বৎস, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, ওহী করলেন, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। নবীদের স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা ওহী, এটা অর্ডার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমার মতামত ব্যক্ত করো, আমি তোমাকে জবাই করব, তোমার মতামত কি? ক্বালা, ইসমাইল বললেন, ইয়া আবাতি ইফআল, হে আমার সম্মানিত পিতা, আপনি বাস্তবায়ন করুন, মা তুমার, আল্লাহর পক্ষ থেকে যে হুকুম দেওয়া হয়েছে অবশ্যই আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আজকে যদি আমি আমার ছেলেকে জবাই করার কথা বলি, ও আমার সামনে জীবন আর করবে না, তাই না? চিন্তা করে দেখুন কেমন নবী, কেমন ট্রেনিং তার সন্তানকে দিয়েছিলেন আল্লাহর আনুগত্যের জন্য। প্রস্তাব দিয়েছেন, আমি তোমাকে জবাই করবো আল্লাহর হুকুমে। বলছেন, হে আব্বা, ঠিক আছে, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন আমি রেডি, আমি অবশ্যই সবর করব, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর আনুগত্য থেকে পিছপা হবো না। আল্লাহু আকবার কাবীর। এবার আল্লাহ বলছেন, ফালাম্মা আসলামা, যখন পিতা ইব্রাহিম এবং পুত্র ইসমাইল উভয়ে আত্মসমর্পণ করলেন, প্রস্তুত হয়ে গেলেন কুরবানি করার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে উপর করে ফেলে দিলেন। জাবিন বলা হয় এই চেহারাটা মাটির দিকে থাকা, গর্দানের পিছন অংশ উপরে থাকা, যেখানে ছুরি চালানো হবে। তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে মুখকে মাটির সাথে লাগিয়ে দিলেন।
এবার আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমরা ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার নির্দেশকে বাস্তবায়ন করেছো, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে জান্নাত থেকে এই হাবিলের দুম্বাটা পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীর। আল্লাহর উদ্দেশ্য ছিল না মানুষ জবাই করা, আল্লাহর উদ্দেশ্য ছিল নবী ইব্রাহিম তার হুকুম পালন করে কিনা সন্তানের মাধ্যমে। আল্লাহর উদ্দেশ্য এটা। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা প্রকাশ্য একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের পরীক্ষা, ত্যাগের পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই আনুগত্যে সফলকাম হওয়ার কারণে আমরা তাকে দিলাম মহান একটা কুরবানি। দুম্বা হলো আমাদের দেশে যে ভেড়া বা ছাগল, এই সাইজের ছোট প্রাণী। আল্লাহ এটা বললেন মহান কুরবানি। তার মানে আনুগত্যশীল, ত্যাগী, তাকওয়াবান কর্মীর কুরবানি ছোট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে না অনেক বড়, আল্লাহর কাছে বিরাট। এবার আমরা আসি কুরবানির কিছু মাসাইল। যুলহিজ্জা মাস এর যখন চাঁদ উঠে যায়, কুরবানি করা পর্যন্ত সাধ্যমতো নখ, চুল, গোফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা, পারলে চাঁদ ওঠার আগে কেটে ফেলা, এবং এই 10 দিন কোনো ধরনের চুল নখ না কাটা। আজকে আমি যখন বের হয়ে আসি, সেখানে দেখলাম সেলুনে মোটামুটি সিরিয়াল বৃষ্টির ভিতরে। তারা কিন্তু কেউ সনাতন ধর্মী না, তারা সবাই আমার মতো আপনার মতো মুসলমানের বাচ্চা, কিন্তু চুল নখ কাটার যে একটা সুন্নত আছে, বিধান আছে, এই 10 দিনে কাটা যাবে না, তারা কেউ পালন করে না। আল্লাহ রাসূল কি বলেছেন? আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালাল আশর, যখন যুলহিজ্জা মাসের প্রথম দশকে তোমরা উপনীত হও, ওয়া আরাদা বা'দুকুম আইয়ুদহিয়া, তোমাদের কেউ যখন কুরবানি করার ইচ্ছা পোষণ করে, ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, সে যাতে তার চুল এবং নখের কিছু এই 10 দিনে কর্তন না করে। ফালা ইয়ামুসসা, সে যাতে স্পর্শ না করে। কাটা তো দূরের কথা, কাটার উদ্দেশ্যে ধরতেও নিষেধ করেছে আল্লাহ রাসূল। আর আমরা দিব্যি এই বিধানকে লঙ্ঘন করে যাচ্ছে। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, হে আল্লাহ রাসূল, আমার কাছে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, যেটা কুরবানি দেওয়ার মতো বয়স হয় নাই, এছাড়া আমার কোনো সাধ্যও নাই যে আমি কুরবানি দিব, তাহলে আমি কি করতে পারি? মুসনাদ আহমদে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবাই যখন ঈদের সালাত করে কুরবানি করবে, তখন তুমি কি করবা? তাখুযু মিন শা'রিকা, তখন তুমি তোমার চুল ছাটাবা। তুকাল্লিমু আযফারাকা, কুরবানির সময় তুমি তোমার নখগুলোকে কাটবা। তাকুসসু শারিবাকা, গোফকে ছোট করবা। তাহলিকু আনাতাকা, গোপন অঙ্গের লোমগুলো পরিচ্ছন্ন করবা। ফাযালিকা তামামু উযহিয়াতা ইনদাল্লাহ, তুমি যদি কুরবানির নিয়তে এই কাজটা কুরবানির দিন করে থাকো, আশা করা যায় এই কাজটা তোমার পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর্থিকভাবে অক্ষম, কুরবানি দিতে পারবে না, সওয়াব অর্জনের মাধ্যম হলো এই 10 দিন চুল নখ না কাটা। কুরবানি করার পরে এই নিয়তে করলে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব পাওয়া যাবে। হাদিসটা এসেছে মুসনাদ আহমদ 6575 সনদ সহিহ। মুহতারাম হাজিরিন, অনেক আমরা ভুল করে এই হাদিসটাকে নিয়ে লাগাই মুরগির পিছনে, হাঁসের পিছনে, গরু ছাগলের পিছনে, যে যুলহজ মাসে চাঁদ উঠে গেলে মুরগি জবাই করা যাবে না। এটা একটা কুসংস্কার। যুলহিজ্জা মাসে চাঁদ উঠলে আর গরু ছাগল জবাই করে খাওয়া যাবে না, এটা একটা কুসংস্কার। যত হালাল প্রাণী আছে আপনি বিসমিল্লাহ বলে জবাই করে খান, কোনো সমস্যা নেই। শুধু নিষেধ হলো এই 10 দিন চুল নখ ইত্যাদি না কাটা। আমাদেরকে হাদিস বুঝতে হবে। এমনকি মেহমান গেছে গ্রামের বাড়িতে, একটাই তার মোরগ বা মুরগি আছে, শুধুমাত্র বলে না এই 10 দিনে গরু ছাগল জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না, মেহমানকে খালি মুখে বিদায় দিয়ে দেয় না, এটা ভুল। যত ধরনের হালাল প্রাণী সারা বছরে যে কোনো সময় জবাই করা যাবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবার আমরা আসি কুরবানির পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 143 থেকে 44 আয়াতে জানিয়ে দিয়েছে, সামানিয়াতা আজওয়াজ, কুরবানির প্রাণীগুলো 8 প্রকার, 8 ধরনের। মিনাজ যান ইসনাইন, জান এটা হলো আমাদের দেশে যে ভেড়া, ভেড়ার মধ্যে 2 প্রকার,
নর অথবা মাদি, মানে ছেলে মেয়ে দুইটা, 8টার মধ্যে 2টা গেল। অমিনাল মাজি ইসনাইন, ছাগল এবং দুম্বাকে বলে মাজ, এটার মধ্যে 2 প্রকার, নর এবং মাদি, পুরুষ মহিলা, 4টা গেল। অমিনাল ইবিল ইসনাইন, উটের মধ্যে 2 প্রকার, নর এবং মাদি। অমিনাল বাকারি ইসনাইন, গরুর মধ্যে 2 প্রকার, নর এবং মাদি। তাহলে ভেড়া ভেড়ি, ছাগল দুম্বার পুরুষ মহিলা, উটের মধ্যে নরমাদি এবং গরুর মধ্যে নরমাদি, অর্থাৎ গাই এবং ষাঁড়। তাহলে গরু কুরবানির কথা আল্লাহ কোরআনে বলছেন। যদি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে গরু কুরবানি করে হাত পা বাদ বেঁধে মুসলমানদেরকে পিটায়, যদিও অন্যান্য দেশগুলিতে নো বিফ রেস্টুরেন্টে লেখা থাকে এখানে গরু গোশত পাওয়া যায় না, এগুলো হলো কুসংস্কার এবং এগুলো সম্পূর্ণ হিন্দু এবং মুশরিকদের কাজ। এবার আমরা চলে আসি কুরবানি করার ক্ষেত্রে আমাদেরকে প্রাণীটা কিভাবে চয়ন করতে হবে। কুরবানির প্রাণীটা অবশ্যই সুঠাম হতে হবে, একবারে টাটকা কানা, চোখে দেখা না, বুঝতেছেন এটা কুরবানি দেওয়া যাবে না। দেখতেছেন শিংটা ভেঙে গেছে, লড়বড়াচ্ছে, ঝুলছে, এটা কুরবানি দেওয়া যাবে না। ঠ্যাং ভেঙে ল্যাংড়াচ্ছে, কুরবানি দেওয়া যাবে না। এমন স্পষ্ট কোনো রোগ যেটা ধরা পড়ছে, জরাজীর্ণ, অসুস্থ, এগুলো কুরবানির জন্য মনোনীত করা যাবে না। কুরবানির জন্য হতে হবে সুস্থ, সবল, সুঠামদের অধিকারী এবং চয়েসফুল একটা প্রাণী। কুরবানির ক্ষেত্রে বয়সের একটা তারতম্য আছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, একবারে অকাট্য হাদিস, লা তাযবাহু ইল্লা মুসিন্না, কুরবানির জন্য জবাই করবে না দাঁতালো প্রাণী ছাড়া। অর্থাৎ দুধের দাঁত পরে যেটা প্রাপ্তবয়স্ক হওয়ার সময় যে দাঁত উঠেছে, এই মুসিন্না দুধের দাঁত পরে নতুন দাঁত ওঠা ব্যতীত তোমরা কুরবানি করো না। তাহলে আমরা বাজারে গেলে শিং দেখি, শিংয়ের কথা কিন্তু হাদিসে আসছে, কিন্তু শর্ত হলো সেটা দাঁতালো হতে হবে। ভেড়া হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, যেটাই হোক না কেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, কুরবানি করবে না দাঁতালো প্রাণী ছাড়া। অর্থাৎ ছোটকালের দুধের দাঁত পরে যেটা নতুন দাঁত ওঠে নাই, এমন প্রাণী কুরবানি করবে না। অবশ্যই এটা মুসিন্না হতে হবে। নিজের ও পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউযাহি বিশাতিল ওয়াহিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বকরি কুরবানি করতেন, আন জামিই আহলিহি, তার পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে। এটাতে সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে গেল। যাদের সামর্থ্য আছে একাধিক কুরবানি দেওয়া যাবে, ব্যাপক সওয়াব পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মুহতারাম হাজরিন, এবার আমরা চলে আসি শরিকানা কুরবানি। শরিকানা কুরবানিটা বিশেষ করে গ্রামগঞ্জে খুব ব্যাপক চলে, অর্থাৎ 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 7 ভাগে কুরবানি দেওয়া। শরিকানা কুরবানির ভিতরে যতগুলো হাদিস এসেছে তার মধ্যে আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন আশারা, যে হাদিসটা, গরুতে 7 ভাগ, উটে 10 ভাগ, এই সমস্ত হাদিসগুলো সফরের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সফরে ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অসামর্থ্যবান ছিলেন তারা 7 জন 10 জন মিলে কুরবানি দিয়েছিলেন। মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় কোনো সাহাবী বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোনো মুসলমান শরিকানা কুরবানি দিয়েছেন এমন কোনো হাদিস পাওয়া যায় না। অতএব যদি আমরা কোনো সফরে থাকি, বাড়ির বাহিরে থাকি, অবশ্যই শরিকানা কুরবানি দেওয়া যাবে। 7 জনে গরুতে, 10 জনে উঠে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে বাড়িতে না দেওয়াটাই উত্তম। মুহতারাম হাজরিন, এবার আমরা চলে আসি ঈদের কিছু মাসলা মাসাইল। আমাদের এখানে দুঃখিত, কুরবানি করার পদ্ধতিটা আমরা বলতে ছুটে গিয়েছিল। কুরবানি করার পদ্ধতি, এবার আমরা ঈদের দিন সকালে কুরবানি করব। কুরবানি করার ক্ষেত্রে যে পদ্ধতিটা সুন্নাত সম্মত সেটা হলো, গরু বা ছাগল তার মাথাটা থাকবে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে থাকবে, হাত পাগুলো থাকবে পশ্চিম দিকে। এবার যিনি কুরবানি দাতা কেবলামুখী হয়ে উনি দোয়া করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এরপরে কোরআনের আয়াতগুলো পড়তে পারেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াগুলো পড়ে আপনি কুরবানি করবেন। কিচ্ছু পারেন না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বাস কুরবানি আপনার হয়ে যাবে, সমস্যা নেই।
জবহকালীন বিভিন্ন ধরনের দোয়া আমরা পেয়ে থাকি। একবারে সবচেয়ে শর্টকাট হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবার আমরা অনেক সময় তাড়াহুড়া করি, ঈদুল আজহার দিন কুরবানিটা জবাই করে আমি ঈদগাহের ময়দানে অনেকে যায়, অনেক জায়গাতে। আলহামদুলিল্লাহ আহলে হাদিস সমাজ এগুলো হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাবাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তি যেই সমাজে থাকুক, যেই দেশে থাকুক, ওই সমাজে বা দেশে সালাতের আগে যদি সে জবাই করে ফেলে, তাহলে কি হবে? ফালইয়াযবাহ মাকানাহা উখরা, সে যাতে অবশ্যই ওই জায়গাতে আরেকটা কুরবানি করে, মানে ঈদের সালাতের আগে যদি কেউ কুরবানি করে ফেলে ওইটা কুরবানি হিসাবে গণ্য হবে না। অতএব আমাদের সাবধান থাকতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এমনকি ঈদের দিন আমরা আমাদের সমাজে দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, আমরা ঝটপট করে ঈদগাহ থেকে বের হয়ে যাই, না, এটা আদবের খেলাফ। ঈদের সালাত হবে, সালাতের পর খুতবা হবে, খুতবার পর সুন্নত মোতাবেক ঈদগাহের জন্য কালেকশন হবে, এরপরে ইমাম সাহেব খুতবা শেষ করবেন, চলে যাবেন, এরপরে কুরবানি করবেন। সালাম ফিরে দৌড় দিয়ে চলে গেলে আপনার কুরবানি হবে না, সাবধান থাকতে হবে। মুহতারাম হাজরিন, ঈদের সময় গোশত বন্টন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার। আগের যুগের কুরবানিতে খাওয়ার বিধান ছিল না, কুরবানি করে খোলা মাঠে ফেলে আসতো, যার কুরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে পুড়ে দিত, খাবারের কোনো রেওয়াজ তখন ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ত্যাগ এবং ভোগের সমন্বিত একটা ইবাদত দিলেন। প্রথম আমরা আল্লাহর রাহে কুরবানি করি, উৎসর্গ করে দিই, আল্লাহর নামে এটা দিয়ে দেই, এরপরে সেই দানকৃত প্রাণীটাকে খাওয়ার বিধান দিয়েছেন। অর্থাৎ ত্যাগ এবং ভোগের মহিমা যাতে কুরবানিটা আমাদের তাকওয়ার একটা বাহন হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা কুরবানিকৃত প্রাণীর অংশ থেকে খাও, ও আতইমু, এবং খাওয়াও, আল কানিআ ওয়াল মু'তার, যারা হাত পেতে চায় না তাদেরকেও দাও, যারা মানুষের কাছে হাত পেতে চায় তাদেরকেও দাও। সমাজে অনেক মানুষ এমন থাকেন যাদের বিভিন্ন স্ট্যাটাসের কারণে হাত পাততে পারেন না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তিনি ঋণে জর্জরিত, অভাব তাড়না, কিন্তু তিনি তার চেহারাটাকে কলুষিত করতে চান না, মানুষের কাছে হাত পেতে চাইতে পারেন না। এই জন্য কুরবানির সময় আমরা যারা সচেতন মুসল্লি আছে, আমাদের উচিত হবে তাদেরকে চিনে চিনে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া। এটা আল্লাহর নির্দেশ। আতইমু মানে খাওয়াও, হয় রান্না করে খাওয়াও বা বাড়িতে পৌঁছে দাও, খাওয়ার ব্যবস্থা করো। আল কানিআ, যারা সন্তুষ্ট, মানুষের কাছে হাত পাতে না, দাঁড়ে দাঁড়ে যায় না, ঘরে ঘরে সমাজে সমাজে যে গোশত উঠায় না, তাদেরকে খাওয়াও। ওয়াল মু'তার, এবং যারা অভাবী মানুষের কাছে আসে তাদেরকেও খাওয়াও। অন্যত্র আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈস আল ফাকির, তোমরা নিজেরা খাও এবং যারা দুস্থ অভাবী তাদেরকে খাওয়াও। কুরবানির ক্ষেত্রে আরেকটা মাসাইল হলো মৃত ব্যক্তির নামে কুরবানি করা। মানুষ মারা গেলে যেমন সালাত তার শেষ, সালাতের আমল আর পৌঁছবে না, তবে সিয়াম, রমজান মাসে মারা গেছে, 10 দিন অসুস্থ ছিল, 11তম দিনে মারা গেছে, এই সিয়ামটার ফিদিয়া প্রদান করতে হয়, হয় পরিবারে কেউ রাখতে হবে বা মিসকিনকে খাবার দিয়ে তার ফিদিয়া দিতে হবে, অথবা আরেকটা ইবাদত, সেটা হলো হজ। আপনি জীবদ্দশা হজ করতে পারেন নাই, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার শক্তি সামর্থ্য ছিল, আপনার পক্ষ থেকে কেউ বদলি হজ করতে পারবে। এই দুইটা আমল এটা মৃত্যুর পরেও করা যায়। দান সাদাকা মৃত্যুর পরে পিতামাতার পক্ষ থেকে করা যায়, কিন্তু কুরবানি মৃত্যুর পরে মৃত ব্যক্তির নামে করার কোনো বিধান নাই। তবে ফুকাহায়ে কেরাম মতামত দিয়েছেন, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেই থাকে, এটা কোনোটাই খাওয়া যাবে না, সম্পূর্ণ বিলি বন্টন করে দিতে হবে। জীবদ্দশা জীবত ব্যক্তিদের জন্য থেকে পক্ষ থেকে কুরবানি দিলে সেটা খাওয়া যাবে, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কুরবানি দেয়, একবারে শতভাগ বন্টন করে সেটা মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। মুহতারাম হাজরিন, ঈদের ক্ষেত্রে আমাদের কিছু মাসাইল আছে। যেমন আমরা ঈদের সালাদটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় 11টার সময় ঈদুল আজহার সালাদ পড়ে, অথচ সুন্নাত কোথায়? সুন্নাত হলো, আপনারা যারা হজ করতে গিয়েছেন
বা ওখানে থেকেছেন দীর্ঘদিন, আপনারা জানেন ফজর পড়ার পর সবাই মসজিদে থাকে, সূর্য উঠে গেল সবাই ময়দানে চলে যায়, খোলা ময়দানে চলে যায়, এরপরে সেখানে গিয়ে সূর্য ওঠার পর সালাত করে যার যে বাড়ি চলে যায়। আর আমাদের দেশে 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঈদের সালাত পড়ে না, এটা সুন্নাত না। সুন্নাত হলো ঈদুল আজহার সময়ে সূর্যটা যখন এক নিজা মানে ধরেন একটা লাঠি, একটা বর্ষা 6 মিটার দীর্ঘ, পূর্ব আকাশ থেকে মোটামুটি 6 মিটার উঠে গেলে ঈদুল আজহার সময় হয়ে যায়। আর ঈদুল ফিতরে এটা 2 গুণ, মানে 12 মিটার, আর একটু দেরি করে পড়া যায় ঈদুল ফিতরে। ঈদুল আজহাতে সুন্নাত যত দ্রুত সম্ভব সূর্য ওঠার পরপর আনুমানিক 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরেই ঈদুল আজহার সালাত আদায় করা। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন মানুষ 2টা দিন খুব আনন্দ উৎসব করে, যথেষ্ট খেলাধুলা তারা করে থাকে। এবার আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে 2 দিন খেলাধুলা করে থাকো কি এগুলো? তখন তারা বললেন এই 2টা আমাদের উৎসবের দিন, আনন্দ উদযাপনের দিন, এজন্য আমরা খেলাধুলা করে থাকি। তখন তিনি বললেন কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, তোমাদের জাহিলি যুগের যে 2টা দিন আনন্দ উদযাপন করতে, ওই 2টাকে বাতিল ঘোষণা করা হলো, তার পরিবর্তে আল্লাহ দিলেন ঈদুল আজহা ও ঈদুল ফিতর। রোজার মাসে রমজান শেষে ঈদুল ফিতর এবং যুলহিজ্জা মাসে ঈদুল আজহা। মুসলমানদের ধর্মীয় উৎসব কয়টা? 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে ঈদে মিলাদুন নবী নামে তৃতীয় একটা বিদাতি ঈদ আবিষ্কার করা হয়েছে, যেটার কোনো ভিত্তি কোরআন সুন্নাতে পাওয়া যায় না। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আজহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য 2 দিন তিনি নির্ধারণ করে গিয়েছেন। ঈদের ভিতর করণীয়, নারী পুরুষ ছোট বড় স্বাধীন গোলাম নির্বিশেষে প্রত্যেককে ঈদগাহের ময়দানে হাজির হওয়ার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। এমনকি যারা ঋতুবতী মহিলা আছেন, মাসিক অসুস্থ থাকেন, তারাও ঈদগাহে যাবেন। তারা ঈদগাহের এক পাশে থাকবেন, সালাতে উপস্থিত থাকবেন না, কিন্তু ইমাম সাহেব খুতবার শেষে তিনি যে মুসলিম উম্মার জন্য কল্যাণের দোয়া করবেন সেখানে শরীক থাকবেন। অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে ঈদগাহে যাওয়ার জন্য বলা হয়েছে। বৃষ্টির সিজন, যদি বৃষ্টি থাকে আমরা কি করব? আমরা কি ঈদের ময়দানে তিরপাল দিব না কি করব? আমাদের জাতীয় ঈদগাহতে দেখা যায় পুরা ঈদগাহটাকে সামিয়ানা দিয়ে তিরপাল দিয়ে ঢেকে দেওয়া হয়। ঈদের সুন্নাতই হলো খোলা ময়দানে সালাত আদায় করা, যেখানে কংক্রিট থাকবে না, ছাদ থাকবে না, সামিয়ানা কিচ্ছু থাকবে না। তবে যদি আবহাওয়াজনিত কারণে প্রচণ্ড বৃষ্টি থাকে, মসজিদে মাদ্রাসায় সুবিধাজনক স্থানে সালাত পড়া যাবে। অথবা ঈদের দিন এমন বৃষ্টি ঘর থেকে বের হওয়া যায় না, আপনি ঘরে নারী পুরুষকে একসাথে বাড়িতে সালাত পড়তে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এটা হলো ওজর, সাময়িক অসুবিধার কারণে এটা হলো মাসালা। কিন্তু স্বাভাবিকভাবে আসমান যদি পরিষ্কার থাকে, সামিয়ানা বা ইত্যাদি দেওয়া এটা ঠিক না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আইয়ামে তাশরিকের তাকবীরগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যুলহিজ্জা মাসের প্রথম 10 তাকবীর আমরা উচ্চস্বরে তাকবীর ধ্বনি দেওয়ার চেষ্টা করব। এবার আমরা আসি ঈদের সালাতের পদ্ধতিটা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন তিনি গিয়ে সর্বপ্রথম যে কাজটা করতেন সালাত। ঈদগাহের গিয়ে প্রথম যে কাজ সেটা হলো সালাত। সালাতের পূর্বে আর কোনো আনুষ্ঠানিকতা নাই। তাকবীর ধ্বনি দিতে দিতে এক রাস্তা দিয়ে যাবেন, ঈদগাহে বসে তাকবীর ধ্বনি দিবেন, ইমাম সাহেব মুসাল্লাতে বসবেন, আর কোনো বক্তব্য, গজল, আসুন 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময়, কোনো ধরনের হাঁকডাক জায়েজ নেই। প্রথম কাজই হলো সালাত। সালাত হয়ে যাবে, এরপরে ইমাম সাহেব চাহিদা অনুযায়ী সময় সাপেক্ষে মুসলমানদের করণীয় বর্জনীয় তিনি আলোচনা করবেন, আমভাবে সকলের জন্য নসিহা প্রদান করবেন। এরপরে সুন্নাত মোতাবেক মসজিদের জন্য বা ঈদগাহের জন্য কালেকশন হবে, এরপরে খুতবা শেষ হবে, সবাই চলে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটাকে আমরা উপেক্ষা করি। ইমাম সাহেবের খুতবা সালাতের পর, অন্যান্যদের বক্তব্য সালাতের আগে। আমি নোয়াখালীতে একবার সালাত পড়তে গিয়েছিলাম,
সালাতের আগে অন্তত 8 জন বক্তব্য দিচ্ছে 5 মিনিট করে। এ কি আজব লীলা খেলা! এটা সম্পূর্ণ বিদআত এবং ঈদকে উপলক্ষ করে যাতে বিদাতি কর্মকাণ্ড যাতে আমাদের আহলে সমাজে না হয়, সবাইকে অবশ্যই সাবধান থাকতে হবে। তাহলে ঈদের দিনে প্রথম কাজ কি? সুন্নাত মোতাবেক সালাত। ইমাম সাহেব আসার আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগে উচ্চ কণ্ঠে তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধীমণ্ডলী, সর্বশেষ আরেকটা বিষয়, ঈদের সালাতের তাকবীর নিয়ে মাযহাবী ভাইদের এবং আহলে হাদিস ভাইদের ব্যাপক একটা তারতম্য দেখা যায়। মাযহাবী ভাইয়েরা 6 তাকবীরে ঈদের সালাত পড়েন, আর আহলে হাদিস ভাইয়েরা কোরআন ও সহিহ সুন্নাহ যারা মেনে চলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক 12 তাকবীরে সালাত পড়েন। এবার আমরা দলিলে চলে আসি। প্রখ্যাত মহিলা সাহাবী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল ফিত্রি ওয়াল আযহা ফিল উলা 7 তাকবীরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহাতে তাকবীরে তাহরিমা ব্যতীত, অর্থাৎ প্রথম তাকবীর সালাত শুরুর তাকবীর ব্যতীত প্রথম রাকাতে তিনি অতিরিক্ত 7 তাকবীর দিতেন। 7 তাকবীরাত, 7 তাকবীর। এরপরে অফিল আখিরাতি দ্বিতীয় তাকবীরে, অফিস সানিয়াতে খামসান সিওয়া তাকবীরাতে রুকু, দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার বা সিজদা থেকে ওঠার পর তাকবীর ছাড়া অতিরিক্ত তিনি 5 তাকবীর দিতেন। আমরা তো সবাই ম্যাথমেটিক্স জানি, 7 আর 5 কত? 6 না? হানাফি সমাজে 6, 7 আর 5 6 তাদের কাছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 7 তাকবীর আর 5 তাকবীর সমান 12 তাকবীর। 6 তাকবীরে আল্লাহ রাসূল জীবনে একবার ঈদের সালাত করেছেন, পৃথিবীর বুকে কোনো দলিল নাই। মুসান্নিফ ইবনে আবি শায়বাতে একটা যঈফ হাদিস আসছে জানাজার সালাতের মতো ঈদের সালাত। তার মানে জানাজার সালাতের 4 তাকবীর, 4 তাকবীরের পক্ষে একটা যঈফ হাদিস আসছে, যে 6 তাকবীরের পক্ষে একটা যঈফ হাদিস নাই, অথচ দেদারসে আমাদের সারা দেশে চলছে। এই জাতীয় বিধাতগুলো থেকে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। যেখানে 12 তাকবীরের সুন্নাত সালাত হবে, প্রত্যেক আহলে হাদিস সেখানে মৌমাছির মতো ছুটে চলে যাবে। একদিনের জন্য একটা সুন্নাতের সাথে আমরা কখনো গাদ্দারি করতে পারি না। অতএব সম্মানিত আহলে হাদিস ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, 6 তাকবীরে বিদাতি সালাতের অনুষ্ঠানকে আমাদের দেশ থেকে উৎখাত করতে হবে। সবাইকে আমরা এ বিষয়ে অবশ্যই সুন্নাতের পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। পরিশেষে ঈদুল আযহা প্রত্যেকের জন্য ভোগ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক তাকওয়ার ভিত্তিতে। আমরা যাতে কোনো ধরনের লৌকিকতা, রিয়া, মানুষকে দেখানো ইত্যাদির উদ্দেশ্যে কুরবানি না দিই। যদি আমরা দেই আমাদের সব শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি, হে নবী তুমি বলো আমার সালাত, ও নুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুতরাং সালাত, কুরবানি, জীবন, মরণ পর্যন্ত যাতে আমাদের কাজগুলো আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি প্রথম মুসলিম। অতএব সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা যাতে শরীক মুক্তভাবে, লোক দেখানো মুক্তভাবে, ইখলাসের সাথে তাকওয়ার জন্য আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কুরবানি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।